জীবনে কোনো তালায় ফেলা দেবো। বিয়ার বয়স হয়েছে আমার, বিয়ার বয়স হয়েছে আমার, আব্বাই আমায় বিয়া দেয় না। বিয়ার কথা কইলে কয়, বিয়ার কথা কইলে কয় তুই কোনো কাম করিস না, আব্বাই আমায় বিয়া দেয় না, আব্বাই আমায় বিয়া দেয় না। চাচা, কেন বা কি হয়েছে তোমার? কি সমস্যা কি? শোনো চাচা, তোমার সামনে এই যে একটা যুবক সওয়াল যে লক্ষ্য হয়ে যাচ্ছে চাচা, তোমার কি একবারও চোখে পড়ে না বাপ? বাপ তোর কি সমস্যা কয়া ফেলা? তোর চাচা আছে, তোর কি সমস্যা ক? তোমার চোখের সামনে যে একটা যুবক সওয়াল ধ্বংস হয়ে যাচ্ছে, আমার যে বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে চাচা, আমাকে একটা বিয়া দেওয়ার ব্যবস্থা করে দাও তোমরা, না ছাড়া তো আমি শেষ হয়ে যাবো। কেরে বা আমি তো কি করবো এই বিষয়ে? তো আব্বা কগা যা আমার করতে চাইছো, বাপ কি করবে তো দাদা? শোনো চাচা, আব্বা কইলে আব্বা কয় যে হচ্ছে তুই কোনো কাম কাজ করিস নি, তো কি দিয়া বিয়া দিব? তুই বিয়া দিলে তুই কি খাওয়াবে? তোর বাপ তো ঠিক হয়েছে রে বা, তুই নিজেই খাস বাপের হইলে, তুই কি খাওয়াবো বই বিয়া করিয়া? কোনো কাম কাজ নাই, তোর কিছু নাই, 1-2-4 না পয়সা কামাই নাই, বিয়া সুদা জ্বালাস তো যা তো যা, আমার সবাই নষ্ট করছি যা। আরে শোনো চাচা, যার বউ নাই চাচা তার কিছু নাই, ঘরে একটা বউ থাকতি আনন্দে আনন্দে কাম করবো। কাকা, তুমি আমার ঘরে জোয়ালটা তুলি দিয়া দেখো, আমি সব কাম করব। যার বউ নাই তার কিছু নাই। শোনো চাচা, তুমি একটা ব্যবস্থা করবা। তো বাল তোর আব্বা কগা যা, শালা যার কপালে বউ নাই তার কিছু নাই, জীবন তার শেষ হয়ে গেল। তার বউ নাই তার কিছু নাই, এই জীবন দেখ কি হবে? তার কিছু নাই, তার বউ নাই। কি দুঃখে যে আমাকে বিয়া দিছ মামা তোমরা। সারাদিন বাড়ির কাম করা লাগে, এদিক মনে করো থালা বাটি বইয়ের জামা কাপড় বিছনা খাতা সব আমার ধোয়া লাগে। বা মনে করো একটু সুখ শান্তি বিয়ার মধ্যে কিচ্ছু নেই। কি দুঃখে আমাকে এই বিপদে ফেলাইছো তোমরা, আমাকে কও তো। আরে বা তোর কি ওই একলা দিনের লাড্ডু তো আমাকে খাওয়াই। এখন কথা হচ্ছে তোর তো খালি থালা বাসন মাজা কাপড় চোপড় ধোয়া না, একটু যে গুড্ডি মারি হাতে ঘড়ি দিয়া চশমা দা ঘুরি বেড়াচ্ছে। আমার তো তাহলে আমার দিকে একটা সাওয়াল এসে সাওয়াল রাখা লাগে, সারাদিন কাজ কাম করি কামাই করি এসে খাওয়ার লাগে, লোন নাই চাল নাই বাটি নাই, আবার মনে করো রাজ্যে বাটি দেওয়া লাগে। তাহলে ক এই জ্বালা মনে করো যে আর কষ্টি মানুষ শুনলে ঝামেলা। আরো আরো দিলে লাড্ডু খায় করা ঢুক করা চুপ করো কথা শেষ করা। আরে তোরা দুজন এখানে বসে আছো, সারা দুনিয়া তোর দুজনে খুঁজে বসে যাবি। এখানে বয়স শোনে কি ক? তুই বইছু একটা কথা তো কই, যেহেতু বসলু মনে হচ্ছে তোর মন খারাপ। হ্যাঁ, তোর মতন এরম বয়সে আমার মন খারাপই থাকে। এই যে আমরা দেখ সবসময় চাঙ্গা। এই আলিপ তোর ঘড়িটা দেখা তো, 35,000 দামের ঘড়ি শ্বশুর বাড়িতে দিবি। আবার শ্বশুর বাড়ির কথা করছো? শোনে কি জন্য করছি শোন, শ্বশুর বাড়ি মনে করে যে আমার তো মনে কর কিছু কিনাই লাগে না, এই গোস্ত মাছ হাবি যাবে শ্বশুর বাড়িতে দেয়। তারপর বিয়ার একটা অন্যরকম শান্তি, বুঝছো? ইয়া কয়া বুঝান যাবে, ইয়া মনে হচ্ছে একটা অন্যরকম ভার্চুয়াল লাইফ, মানে বুঝাতে পারবো না এত শান্তি। কি কইস? হ্যাঁ, আর শ্বশুর বাড়ি মনে কর যাবো, গরুর গোস্ত, মুরগির গোস্ত, মুরগির রোস্ট, পোলা, বিরিয়ানি, মনে কর 10 রকমের উপর খাবার দাও। আর জামাই গোষ্ঠীর বড় আত্মীয় জামাই এর না। আর তুই তো এই মন মারা থাকলে বাসপুলি মরে যাবো। বিয়ার শাদী পর জীবন ফিরি পাবো বিয়ার মধ্যে। শোন, আমি তো বিয়া করার লাগি পাগল রে, আমি তো বিয়া পাগল জানিস তো, বাইর থেকে দিতে চায় না, আমি কি করব? আরে বিয়ার কথা কলেই কয় কামের কথা, বিয়ার সাথে কামের সম্পর্ক কি ক আমার? কথা তো ঠিকই, বিয়ার সাথে তো কোনো কামের মিল নাই। তোর বিয়ার আগে তো আমারও কিছু আছে, এই যে বিয়া করেছি এখন দেখ 35,000 টাকা দামের ঘড়ি, এই যে লুঙ্গি দেখ দিছে শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, উন্নতি তো বিয়ার পরেই হয়। উন্নতি বিয়ার পরে, উন্নতি বিয়ার পরে, আগে হবি না। আর বাড়িত কি বাড়িত মানবিলি মানে মদ্দার মতন বাদ যা কগা, বিয়া দেওয়াই লাগবে আমার, দিতে বাধ্য। বলে আমাকে ধরে মারে, আমি কত ভয় লাগছে। শুনে তো বাড়ির বিয়ার কথা করার জন্য একটা জিনিস খাওয়া দেবো, তুই একবারে বীর পুরুষের মতন বাড়ির যা তোর বাপের সাথে কথা করতে পারবো, যে আমি বিয়া বাদ দিলি কথা হর হর করে। কিছু বাদ দে। সত্যি কি জিনিস সেটি? সেই জিনিস আছে। সত্যি সব আর রাজি হয়ে যাবি, আজ এখন ভাই ক হবি এখনই খাওয়া, এখনই এখনই খাবো। যাই হোক বেশি খাবো হলে মনে কর 2 ঢোক খাবো, খালি খালি কাম হয়ে যাবে। 2 ঢোকের বেশি দিন খাইছি না, খবরদার।
এত করে কি রে? কি তুই খালি আম খা, আটি থেকে লাভ আছে, তুই খালি আম খা, তুই খা। আরেক ঢোক, সেই করা সেই আরেক ঢোক খা। আর খাওয়া লাগবে না। তুই মনে কর এখন বাইর ঘুরতেছে আমার। আরে কিছু হবে নি, বাদ যাবো কি? হ্যাঁ এখনই বাদ যাবো। আর বীর পুরুষ হ্যাঁ মনে কর বীর সেই শক্তি যাবো ও একেবারে ফাটাল যাবো। কোনো শালাক শালানির সময় নেই আজকে বাদ যাবি আর কত কম হয়। কোনো শালাক দেখো না নেই মাথা বরে বাড়াবার থেকে তুই হ্যাঁ তোর সাথে কথা নেই, আমার আব্বার সাথে কথা। পাগল চরম খেপছে তো। কি হয়েছে তোর? তুই এরকম করছু কে? আমি তোর বাপ রে। কি বুদ্ধি শিখাচ্ছে আব্বা ধরে মারছে আমার। এই শালাকে কি বুদ্ধি শিখাচ্ছিস? আমার মায়ের খাওয়া লাগছে, বাইরে আমাকে মারতে ধরি। এ ছোট ভাই শোন, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়। তোর কাছে যাও বলে তুই কি করবো ওখান থেকে কম। শোনে, বুদ্ধি একটু ভুল গেছে, এবার আসল বুদ্ধি শিখাই দি। তোর বাপ তো খুব ভালোবাসে বুঝছু, এবার আবেগে হিট করবো। তেল লিয়া যা মাথাতে ওকে ঢালি দিয়ে আগুন ধরা দিতে লাগবে। তখন কবির বাপরে বাপ, আমার বেটা তো শেষ হয়ে যাচ্ছে, এখন একটু বিয়া দিবি। যা তেলের বোতল নিয়ে চলে যা। সকালে তো পাগল এক বাইরে এলাম, পাগল ছাগলটা কোনটি আছে যা দেখতে হবে। আরে কতি আছে আমার এই ছাগলটা। এই জীবন আমি আর রাখবো না, ইয়া দেয় না কিছু দেয় না, আমি নিজে নিজে জ্বালায় খাই অহংকার করে ফেলে দেবো, পুরাবো পুরাবো শালা নিজে নিজে। কিরে তুই ওখানে কি করছু? দাঁড়া 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 দাঁড়া, আমি আসি, দাঁড়া। এই জীবনে এখন জ্বালায় ফেলে দেবো। ওই দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া, তোরা আগুনই জ্বালানো, দাঁড়া। দাঁড়া, দাঁড়া, দাঁড়া।